শতাধিক কর্মী সমর্থকেরা বিরোধী শিবির ছেড়ে যোগদান করলো তৃণমূলে। 26 নির্বাচনের আগে নিজেদের ঘর গুছিয়ে নিতে ব্যস্ত সবুজ শিবির। বিরোধী শিবিরের একের পর এক ভাঙন ধরাচ্ছে ঘাসফুল বাহিনী। শতাধিক বিজেপি ও সিপিএম কর্মী সমর্থকেরা একের পর এক বিরোধী শিবির ছেড়ে যোগদান করছে তৃণমূলে। সারা বাংলা জুড়ে চলছে। সাধারণ মানুষ যারা খেটে খায় আজকে তাদের পেটে লাথি পড়েছে। তাদের মাথার ছাদের ব্যবস্থা করতে কেন্দ্রীয় সরকার পারেনি, বিজেপি পারেনি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে থেকে তাদের 100 দিনের টাকা ফিরিয়ে দিয়েছে, তাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করেছে। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সবটা পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তৎপরতায় নিজস্ব তহবিল থেকে হচ্ছে। আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের এই মুহূর্তে প্রায় 2000 কোটি টাকার উপরে বাংলার যে ন্যায্য পাওনা সেটা আটকে রেখে দিয়েছে। তাই সাধারণ মানুষ বঞ্চনার বিরুদ্ধে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা তলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শকে সামনে রেখে এগিয়ে চলার জন্য তারা সংকল্প নেওয়ার জন্য শুধু সাগর নয় সর্বত্র এই ট্রেন্ড চলছে এবং এটা চলবে। এবং আগামী দিন 2026-এ বিজেপি একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা নিশ্চিত থাকবে। গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ বাজারে 21শে জুলাইয়ের সমর্থনে একটি প্রস্তুতি সভারও আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বরা। সবার শেষে মোট শতাধিক বিজেপি ও সিপিএম কর্মী সমর্থনে তৃণমূলে যোগদান করেন। বিরোধী দলের কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলে যোগদান করার কথা মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিধানসভার সাংসদ বাপি হালদার। এই বিষয়ে বাপি হালদার বলেন, বিরোধীরা তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছেন। এলাকার উন্নয়ন করার জন্য এবং মা মাটি মানুষের সরকারের হাত শক্ত করার জন্য তারা তৃণমূলে যোগদান করছে। এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্যই শতাধিক বিজেপি ও সিপিএম কর্মী সমর্থকেরা বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছে বলে জানালেন বিরোধী দলের কর্মীরা। আমি প্রথম ছিলাম মন্ডলের জেনারেল সেক্রেটারি, তারপর মন্ডলের সভাপতি এবং জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম। বিজেপি কেন ছাড়লেন? বিজেপি ছাড়লাম, বিজেপির মধ্যে যা সাম্প্রদায়িকতা এবং মমতা ব্যানার্জির যা উন্নয়ন, এই দেখে আমাকে বিজেপি বাধ্য ছাড়তে হলো। তার মাঝে একটা কথা, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং গ্রাসরুট নেতৃত্ব যারা আছে বর্তমান সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত। কেন্দ্র থেকে টাকা এলে ভাগাভাগি, গ্রাসরুটে পৌঁছবে না, মানুষের সঙ্গে সংযোগ নেই, কিন্তু তারা কোনো কাজের দক্ষ নেই, পার্টি ক্ষমতা আসবে এটা তো চায় না। তার জন্য কি বিজেপি ছাড়লেন? উন্নয়নের জয়, আমাদের মানুষের সরকারের জয়। এরা অনেকেই এই তৃণমূল কংগ্রেসের দলের পক্ষে ছিলেন অনেক দিন আগে, অনেকেই এসছেন, ঘরে ফিরে এসছেন। মমতা ব্যানার্জির উন্নয়ন, সাগরের উন্নয়ন, বঙ্কিমচন্দ্র হাজরার উন্নয়ন ধরেই আমরা সকলে এক হয়ে চলব। ঘসপাড়া সমুদ্রনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এদের প্রত্যেককে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং মর্যাদা জানাই। এরা প্রত্যেকেই পূর্ণ মর্যাদা নিয়ে দল করবেন। আমরা সবাই মিলে 2026-কে স্বাগত জানাবো। কানে কান মিলিয়ে আমরা যথারীতিভাবে নির্বাচনে লড়তে পারবো এবং DS1-এর মাটি থেকে আমরা বঙ্কিমচন্দ্র হাজরাকে যিনি প্রার্থী হবেন তাকে বিপুল ভোটে জয়লাভ করে দেবো। আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টার উপর সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু পারামাইকের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।